আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখেন, স্ক্রিনে খেয়াল রাখুন। আমার আজকে লিমা আপু, আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় বড় আপু, আমি লিমা আপু আমাকে দিছিল যে তার আইডিটা একটু একটু ঠিক করে দেওয়ার জন্য। তার আইডিতে একটু প্রবলেম, নামের প্রবলেম, তারপরে কয়েকটা ইস্যু আছে, এগুলিকে রিমুভ করব, এগুলিকে দেখব যে কী প্রবলেম আছে, কী সমস্যা আছে। ওনার নামটাও প্রবলেম, ভোটার কার্ডের সাথে মিল নাই, তো এই কারণে এগুলি একটু প্রবলেম হইতেছে। তো অনেক অনেক ক্ষেত্রে কিন্তু আমরা নামে রিপোর্ট খাই। কেন, কী কারণে, এটা নিয়ে আসতেছে একটা ভিডিও। এটা পরে বলবো। অনেকের নাম চেঞ্জ করতে পারেন না, পারলেও কিন্তু আপনি সঠিক নামটা ইউজ করতে, ক্যাপচার করতে পারেন না। আর যাই হোক, আমি প্রথমে নামটা চেঞ্জ করব। নামটা চেঞ্জ করার জন্য আমি চলে যাব ওনার ড্যাশবোর্ডে। নাম চেঞ্জ করার জন্য সবাই জানেন যে কীভাবে নাম চেঞ্জ করতে হয়। আমি ওনার বাবা আইডিতে দুইটা আইসে, নামে যাব। তারপরে এখানে আমি ওনার নামটা যেটা আছে এটা মুসাম্মদ দিয়ে দেব, লিমা। আমি বাংলাতে দেব। কেন বাংলাতে দিলাম? কারণ উনি অনেকগুলি ভাইলেন্স করছিল, মানে অনেকগুলি ফেসবুকের গাইডলাইন মানে অমান্য করছিল। এখন যদি তার ইংলিশে নামটা দেই, তাহলে আইডিতে ওই যে তার ইস্যুগুলি আছে, ওই এগুলিকে রিমুভ করা যাবে না, হবে না। ঠিক আছে? তো আমি নামটা চেঞ্জ করার কারণটা হলো কি, যে এটা অনেকে বলবে না, কারণ কি, যে বলতে চায় না মানুষ। এটাই সমস্যা। কারণ আমি চাই না আমার আগে আপনি ওঠেন, আপনি চান না যে আপনার আগে আমি উপরে উঠি। তো মানুষের হিংসার জন্য ফেক নিউজ, ফেকভাবে অনেক কিছু করে। অনেক অনেক টেকনিক আছে যে সামান্য, কিন্তু এগুলির জন্য অনেকগুলি টেকনিক খাটাতে হয়। তো আমি নামটা দিলাম বাংলা, সে কিন্তু 1 সপ্তাহ বা 4 দিন পরেই কিন্তু আবার ইংলিশে নামটা কনভার্ট করে নিতে পারবে। এর ফলে কি হলো, তার আইডিটাও ফ্রেশ হয়ে গেল। এখন তার পুরানো যে নামটা আছে, এই নামটা দিয়ে অনেক সময় তার আইডিতে যে প্রবলেম ইস্যুগুলি রিমুভ হবে না। যখন নামটা চেঞ্জ করবে, চেঞ্জ করার পরপরই কিন্তু তার সব কিছু রিমুভ হয়ে যাবে। এবং কে যদিও কোনো বড় ধরনের ইস্যু থাকে, তাহলে এগুলি ফেসবুক কী করে, তাকে রিমুভ করার জন্য একটা ফর্ম দিয়ে দেয়। এটা আমি অনেকবার ট্রাই করে দেখছি, অনেক আইডির ক্ষেত্রে আমি রেজাল্ট পাইছি, তাই আপনাদের মাঝে দিছি। তো আমি আমি আপনারা জানেন যে সবসময় আমি কখনও ফেক নিউজ বা ভুয়া নিউজ ইউজ করি না। কখনও আমি চ্যালেঞ্জ দিয়ে সবসময় ভিডিও আপলোড করার চেষ্টা করি, চ্যালেঞ্জ দিই। তা আমি নামটা একটু দিয়ে আসি, আক্তার, লিমা আক্তার। হ্যাঁ, আমি নামটাকে পরিবর্তন করব। হ্যাঁ, লিমা আক্তার দিলাম। আচ্ছা, আমার বুঝতে, আপনারা সবাই স্ক্রিনে খেয়াল রাখুন। আমার কেন জানি বাংলাতে হয়ে যায়, শুধু ক্রোম ব্রাউজারে চলে গেলেই বাংলাতে হয়ে যায়। তো একটু লোডিং নিতেছে। হ্যাঁ, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লিমা আক্তার দেখেন, আমি কিন্তু কোনো পাসওয়ার্ড দেওয়া লাগে নাই। এখন অনেকে দেখবেন, অনেক মানুষ আছে যে নাম চেঞ্জ করতে গেলে পাসওয়ার্ড লাগবে। আমি ফেসবুকে প্রবেশ করতেও আমার পাসওয়ার্ড লাগে না কোনো কোনো ক্ষেত্রে, কারণ দেখে এগুলি বলে লাভ নাই, কারণ এগুলি সমস্যা হবে। সো আমি দেখেন, আমি নামটা চেঞ্জ করেছি আপনাদের সামনেই, কিন্তু একদম লাইভে দেখেন, আমি কিন্তু পাসওয়ার্ডও দেওয়া লাগে না আমাকে। আমি একটু রিফ্রেশ করবো, দেখেন মুসাম্মদ লিমা আক্তার। এখন ওনার ভোটার কার্ডের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে, ওনার ভোটার কার্ডের সাথে আইডিটা ম্যাচিং হয়ে গেছে। এখন আমি দেখব, আমার একটা ভুল হয়েছে কি জানেন, যে ওর 2-3টা আমি ইস্যু দেখছিলাম। আমি আইডিতে দুইটা আগে দেখছি, কালকে রাত্রে একটু দেখছি। তো 2-3 ইস্যু দেখছিলাম, আমার মনেই ছিল না যে এই ইস্যুগুলিকে আমি আপনাদেরকে দেখাই, যে এগুলিকে আসলে রিমুভ হয় কি না। আমি জানি না অন্য অন্য সার্ভারের ক্ষেত্রে রিমুভ হয় কি না, কিন্তু আমার এই মোবাইল দিয়ে আমি যে কোনো আইডি আমি লগ ইন করলেই আমার কেন জানি অনেকগুলি ইস্যু বা প্রবলেম এগুলি হয়তো ফর্ম দিয়ে দেয়, টুলস দিয়ে দেয়, না হলে রিমুভ হয়ে যায় অটো। আমি চলে যাব তার প্রোফাইলে, তারপর প্রোফাইল স্ট্যাটাসে যাব, দেখবো যে ওর আইডিটা ঠিক আছে কি না। এই যে দেখেন, ওর আইডিটা প্রোফাইল, মানে দেখেন, মানে একদম ইস্যু চলে আসছে। তাহলে এগুলি আসলো কেন, এই যে প্রোফাইলের এগুলি আসলো কেন, কী কারণে বলতেছি আপনাদেরকে। তাহলে আমি চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। তারপরে আমি দেখেন তার ভিডিও রিলস মোটামুটি ভালো, হ্যাঁ, 8+ প্লাস, ফলোয়ারও প্লাস
এঙ্গেজমেন্ট প্লাস, কিন্তু ভিউটাই প্লাস হচ্ছে না, যেটাকে লং ভিডিও, যেটা লং ভিডিও ছাড়বেন, প্রোফাইল রেকমেন্ডেশনে যাব, ওইটা মোটামুটি ভালো আছে। তাহলে ভালো নাই কোনটা? স্টারে যাব, স্টারও ঠিক আছে। তাহলে তার প্রবলেম কোথায়? তার প্রবলেমটা কোথায় আপনারা পাইছেন, বা আপনারা খুঁজেন তো প্রবলেমটা কোথায়? দেখেন, কন্টেন্ট মনিটেশনও কিন্তু ওকে আছে, আর্নিং, কিন্তু ওনার যে এই প্রোফাইল রিকমেন্ডেশন, ওইখানে যাব, দেখব কী অবস্থা, ওইখানেও ঠিক আছে, ওকে। তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা কি, কোথায়? তাহলে চলুন প্রবলেমটা কোথায় আমি বলে দিই। ওনার প্রবলেমটা যেটা আমি দেখলাম, মানে আমি পাইলাম, আমি দেখেন, আমি কিন্তু ওনার ইনবক্সে ঢুকতে পারি না। অনেকে বলবেন যে ভাই আপনি কি ইনবক্সে ঢুকছেন? না, আমি কখনও কারো পার্সোনাল ইনবক্সে আমি ঢুকি না। আর সেও দেখেন ইনবক্সে কিন্তু ঢোকা যাইতেছে না। সো আমি কিন্তু ইনবক্সে ঢুকি নাই ওনার, কারণ অনেক আমি জানি যে সে একজন রিলেশন করে, আমি জানি সে একটা ছেলের সাথে সৌদি আরব রিলেশন করে, যাকে এটা পাবলিশ করলেও হয়, না করলে হয়। তো ওর পার্সোনাল সমস্যা থাকতেই পারে, স্বাভাবিক। আপনি আমাদের কখনো উচিত না যে তার পার্সোনালে ঢোকা। প্রতিটা মানুষেরই পার্সোনাল থাকে। আমি বলবো সবাইকে যে যদি কেউ আপনাকে আইডি দেয়, কখনো পার্সোনাল ঢুকবেন না, কারণ আমরা সবাই খারাপ, কেউ ভালো না। যাই হোক, যার যার ব্যক্তিগত পার্সোনাল বিষয়। তো এখানে চলে আসি যে ওনার প্রবলেমগুলি কোথায়, সমস্যাগুলি কোথায় ওনার সমস্যা এক, হয়তোবা, আমি বলি না যে এটাই সত্য, আমি বলি না, তবে যেটা সত্য এটা বলতেছি। হয়তোবা আমি স্টেপ বাই স্টেপ আসি। হয়তোবা সে কোনো ইনবক্সে কখনো কোনো 18+ মানে খারাপ কোনো ভিডিও বা পিকচার বা ফটো বা টেক্সট সে আদান প্রদান করছে, হয়তোবা এটা হতে পারে। 1, 2 নম্বর কথা হলো কি, যে সে এর আগে অনেকগুলি ভিডিও সে আপলোড করছিল, যা এটা ওনার না। আচ্ছা, আমি ফটোতে যাই। হ্যাঁ, ফটোতে গেলাম, দেখি ওনার কি এমন কোনো ফটো নাই যে আমি খুঁজে বের করি আগে। এই যে দেখেন, আমাকে নিয়ে একটা পোস্ট করছিল, আমার পুরোনো আইডিটারে নিয়ে। আমি আপনাকে অনুরোধ করব এইটারে রিমুভ করে দেবেন। এই যে দেখেন, সে আগে অনেক মানে হয় গ্রাফিক ডিজাইনে কাজ করতো। দেখেন অনেকগুলি পিকচার আছে, কিন্তু সেইগুলি এখনও কিন্তু রিমুভ করা নাই। হ্যাঁ, এবং এখানে দেখেন এই পিকটা কিন্তু ওনার না, হ্যাঁ, এই পিকটা কিন্তু ওনার না বলতে কি, এগুলি কিন্তু ফেসবুক অ্যালাউ করবে না। তো অনেকগুলি পিকচার আছে যে সে এখনও এগুলিকে রিমুভ করে নাই। আর আশা করি এগুলিকে রিমুভ করলে মানে খুব তাড়াতাড়ি তার আইডিটা আবার আগের জায়গায় চলে আসবে। পিকচার পাইলাম, হ্যাঁ, ফটোতে পাইলাম, আর কি দেখা যাক। এখন আমি চলে যাব এটাতে, দেখি দেখা যাক আর কোনো পিকচার বা ফটো আছে কিনা। এই যে দেখেন, এগুলি কিন্তু ফেসবুক অ্যালাউ করে না, এখন বর্তমানে, কারণ আপনার আইডিটা আপনার প্রমোশনাল ড্যাশবোর্ডে আছে। এগুলি কিন্তু অ্যালাউ করে না। আচ্ছা, যে আমি চলে গেলাম রিলসে, ভিডিওতে, দেখা যাক ওই তার কোনো ভিডিও আসেনি এরকম কোনো, মানে এটা তার না। আচ্ছা, হ্যাঁ পাইছি, আমি একটু আগে একটা দেখলাম, আমি আপনাদেরকেও দেখাই, যে কি সমস্যা। সে 2-3টা ভিডিওতে মিউজিক ইউজ করছে, ঠিক আছে। আমি মিউজিকটা এখন ইয়া করলাম না, আমি দেখছি যে সে 2-3টা ভিডিওতে মিউজিক ইউজ করছে। সো কন্টেন্ট মনিটেশন পাওয়ার আগে আপনি কখনো মিউজিক ইউজ করতে পারবেন না, এটা সবাই জানি, কেউ মানি না। এটা আপনারও খুশি ভাই, জায়গা যার মধ্যে তার তাল গাছটা আমার, তা চলবে না। জায়গা যার, তাল গাছটাও তার। এখন আপনাকে বলছে লাইসেন্স পাওয়ার আগে যদি আপনি মিউজিক ইউজ করেন, তাহলে তো সমস্যা হবেই।
সে অনেকগুলি ভিডিওতে মিউজিক ইউজ করছে, আমি এখানে শো করাবো না, কারণ আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার আইডিটা আবারও ইস্যু চলে আসতে পারে। যাই হোক, এখন আমি এই যে দেখেন ওনার কয়েকটা ভিডিওতে আছে যে দেখা যায় যে অনেকগুলি যে অ্যাপস দিয়ে এডিট করছে বা ইয়ে করছে, ছবি তুলছে, ওইটার নাম কিন্তু এখানে দেখা যাইতেছে। আপনারা কি খেয়াল করছেন? এটা আমি খেয়াল করছি। সো আমি যেহেতু ওনার পার্সোনাল আইডি, আমি কোনো কিছু রিমুভ করব না, আমার যা যা করার দরকার ছিল আমি করে দিছি। এখন সে তার ভিডিও রাখবে না কাটবে না কী করবে সেটা এখন থেকে ওনার ব্যাপার। আমি নামটা চেঞ্জ করে দিলাম, আর যে প্রবলেমগুলি ছিল আমি তুলে ধরলাম। আশা করি আপনি এই পিকগুলি ডিলিট করে দিবেন। আর ভিডিওগুলি, যতগুলি ভিডিও আছে যা মনে করেন যে এটা আপনার না, সরাই ফেলবেন। আর দ্বিতীয়ত হলো কি, চলে যাবেন আপনি যে পিকচার ফটো এইগুলি ডিলিট করবেন, ভিডিওটি মিউজিক ইউজ করবেন না। আমি চলে যাব এখানে সাপোর্টে, সাপোর্টে আমি চলে যাব, আমি সাপোর্ট ইনবক্সে চলে যাব, দেখি ওনার কোনো প্রবলেম আসেনি না, এখানেও কোনো নাই, এখানে কোনো নাই। দেখছেন ওনার আইডি কিন্তু সম্পূর্ণ ওকে আছে, শুধু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা শুধু এখানে, প্রবলেমটা শুধু এখানে, দেখছেন? দেখেন, দেখছেন যতগুলি ভিডিও এখানে আছে সবগুলি কিন্তু দেখাই দিছে, যতগুলি এখানে আপনার ওনার ভিডিও দেখেন সবগুলি কিন্তু দেখা দিছে, প্রতিটা ভিডিও কিন্তু সে দেখা দিছে এখান থেকে, প্রতিটা ভিডিও দেখছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভিডিও, ছয়টা ভিডিওতে সে ডাইরেক্টলি ইউটিউব থেকে ডাইরেক্টলি ফেসবুকে ছেড়ে দিছে। আমি বলছিলাম ওই দিনকে যে আপনি কমেন্টে যে আপনি একটু এডি সরাই দিবেন ভালো হবে যদি ফেসবুকে কিছু করতে চান। আর যদি বলেন যে না ভাই ওকে আপনার ইচ্ছা, আপনি সারেন, আমি দরকার ডাউনলোড করে আমি দেই, আপনি সারেন, সমস্যা নেই। তো এই দেখেন ছয়টা ভিডিওর জন্য ওনার আজকে আইডিটা রিক্সের মধ্যে আছে। ছয়টা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ দেখা দিতেছে। তো দেখেন সবগুলি কিন্তু ওর মানে সবগুলি কিন্তু ওকে আছে, শুধু ছয়টা ভিডিওর জন্য কিন্তু আইডিতে একটু প্রবলেম। এটা চলে যাবে, যেহেতু নামটা চেঞ্জ করছি না, চলে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমি ভিডিওর মধ্যে সব কিছু দেখানো যাবে না গাইডলাইনের কারণে, আমি ভিডিওটা স্কিপ করে আমি সবগুলি সমাধান করে ইনশাআল্লাহ আবার ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আর এমন শেয়ার যদি ভিডিও লাগে আপনাদের যে প্রয়োজনীয়, অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং কি সাথে থাকবেন। যত শেয়ার তত পেয়ার, শেয়ার করবেন না পেয়ারও পাবেন না। হ্যাঁ, সো ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।